আমরা ওখানে খবর পাই আইলাম যে আমরা পাইগুলা কারেন্ট লাগিয়ে আমরা আগে দুজন বাড়ি খামো আনা তো বেশি হলো হ্যাঁ তো এখানে আরো মানুষ এই মানে দুর্ঘটনার শিকার হয়েছে আজকে আইয়া আমরা সব মানুষ তো আমরা পাড়া প্রতিবেশী মানুষ মানুষ আমরা সবাই চিনি আরো জানি আরো এখানে আইয়া খবর পাইলাম যে এই গরিব মানুষ পরিবার তার ওয়াইফ আছেন বাচ্চা একটা আছে জন্ম লইছে এই ঘটনা অতি দুঃখজনক আমরা সব মর্মাহত আর আজকে আমরা তারা আলোচনা করে জিনিসটা জানতে পারলাম যে এইখানে নিয়ম বহির্ভূত ভাবে এই অত 11,000 ভোল্টর লাইন যেটা কারেন্টর লাইন এটা ডিসকানেক্ট না করিয়া এবং উপযুক্ত ভাবে যে সমস্ত প্রিকশন বা মেজার্স হইতে লাগে একটু এই সমস্ত কোনো নিয়ম নীতি ফলো না করিয়া কন্ট্রাক্টরের বা যে হয় বা যারা ম্যানেজমেন্ট আসলা তারা এটা করাই লয় এত বেশি হাই ভোল্টেজের একটা লাইন উইদাউট ডিপার্টমেন্টে এটা যদি আগে লাইনটা ডিসকানেক্ট করিয়া কন্ট্রাক্টর এটা করাইতো বা ঠিকাদার করাইতা তো ঘটনা করতো না এই একটা প্রাণ বা একটা নিরাপদ মানুষ একটা অসহায় মানুষের আজকে প্রাণ দিত না তো যাই হোক এটা যেটা ঘটছে এটার লাগে আমরা খুবই দুঃখিত আমরা মর্মাহত এবং আমরা প্রশাসনের কাছে এটা দাবি জানাইয়া বিশেষ করে হাইলাকান্দি জেলাধিপতির কাছে যে ঘটনার উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া তৎসঙ্গে এই অসহায় ফ্যামিলিরে পর্যাপ্ত পরিমাণে সাহায্য দেওয়ার লাগিয়া এককালীন একটা অন্তত পক্ষে 10 লাখ টাকার একটা সাহায্য এই ফ্যামিলি দেওয়ার লাগিয়া আর এই ফ্যামিলির যে অসহায় মহিলা যারা আজকে স্বামী হারা হইসই তাদের যাতে একটা চাকরির একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয় যাতে এই ফ্যামিলিটা চলতে পারে নতুবা এই ফ্যামিলি এখন চলার কোনো উপায় নাই সুতরাং আমরা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে এটা আমরা একান্ত অনুরোধ যে এটা যাতে বিহিত ব্যবস্থা লওয়া হয় প্রথমে ডিসি এটা তদন্ত করে বিহিত ব্যবস্থা লইতা তৎসঙ্গে এককালীন 10 লক্ষ টাকা যাতে সাহায্য প্রদান করা হয় এবং এই যে স্বামী হারা বিধবা মহিলারে যাতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এই অনুরোধ আমরা থাকলো থ্যাংক ইউ